কাছাড়ে ওভারলোড কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য, বারবার বিকল গ্যামন সেতু, প্রশাসনের নীরবতায় চরম দুর্ভোগে বরাকবাসী। কাছড়া জেলায় ফের সক্রিয় হয়ে উঠেছে ওভারলোড কয়লা সিন্ডিকেট চক্র। একের পর এক সতর্কতা উপেক্ষা করে অতিরিক্ত ওজনের কয়লা বোঝাই ট্রাকের দাপটে বারবার বিপন্ন হয়ে পড়ছে গ্যামন সেতু। সেতু বিকল হওয়ার পর কিছুদিন এই অবৈধ বাণিজ্য বন্ধ থাকলেও বর্তমানে ফের নতুন উদ্যমে শুরু হয়েছে কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি প্রতি প্রায় 1,60,000 টাকার বিনিময়ে প্রতিদিন গড়ে 200টিরও বেশি অবৈধ কয়লা বোঝাই ট্রাক বরাক উপত্যকায় প্রবেশ করছে। এত চেকগেট, টহল ও প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ট্রাকগুলো অবাধে চলাচল করছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন উঠেছে। তাহলে কি প্রশাসনের একাংশ এই সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত? উল্লেখযোগ্য যে এই সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যের ফলেই প্রথমে গ্যামন সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে পড়ে। পরে প্রশাসনের উদ্যোগে সেতুটি সারাই করে পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সারাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই আবারও একই কারণে গ্যামন সেতু ফের বিকল হয়ে পড়ে, যার ফলে পরপর দুদিন সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখতে হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বরাক উপত্যকার সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে প্রায় 20 টন ধারণ ক্ষমতার ট্রাকে 60 টন অতিরিক্ত কয়লা বোঝাই করে মোট 80 টন ওজন নিয়ে যখন গ্যামন সেতুর উপর দিয়ে চলাচল করা হয়, তখন সেতুর ভেতরের কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শুধু সেতুই নয়, এই ওভারলোড ট্রাকের কারণে আশেপাশের রাস্তাঘাটেও দ্রুত ভাঙন ধরছে। জানা গেছে, মেঘালয় থেকে আনা এই কয়লাগুলি কাছাড় জেলার বিভিন্ন স্থানে ডাম্প করে রাখা হচ্ছে। দিগরখাল হাই স্কুলের পার্শ্ববর্তী কয়েকটি স্থানে, গুমরা এলাকার করৌচূড়া স্থিত ভারত পেট্রোলিয়াম পাম্পের পেছনে, গুমরা জালালপুর সড়কের পাশে এবং আরো একাধিক জায়গায় গড়ে উঠেছে অবৈধ কয়লা ডাম্প। গ্যামন সেতু সারাইয়ের পর প্রশাসনের পক্ষ থেকে ওভারলোড নিয়ন্ত্রণে কড়া নির্দেশ জারি করা হয়েছিল। প্রতিটি ট্রাকের অতিরিক্ত বডি কেটে ফেলার নির্দেশও দেওয়া হয়। প্রথম দিকে তা কার্যকর হলেও বর্তমানে অসাধু সিন্ডিকেট আবারও কেটে ফেলা অংশ জুড়ে বডি উঁচু করে ত্রিপল দিয়ে ঢেকে কয়লা পরিবহন শুরু করেছে। এই অবৈধ সিন্ডিকেট চক্রের ফলে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকারের প্রতি মাসে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এত বড় অবৈধ বাণিজ্য চললেও এখনো পর্যন্ত শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীর স্পষ্ট প্রতিক্রিয়া না আসায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহলের আশঙ্কা, এখনই যদি প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে অদূর ভবিষ্যতে গ্যামন সেতু আবারও বিকল হয়ে পড়তে পারে। তখন ফের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হবে বরাকবাসীকে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।